নমস্কার, কেমন আছেন সবাই? আমি হাওড়া জেলার ছোট্ট একটা গ্রাম বালিতে থাকি। আজ সকালবেলা শুরু হলো আমার সূর্যের চুমুর দিয়ে, মানে আপনাদের ভাষায় যেটা বলে সানকিস। তারপরে আমি বেরোলাম যখন, দেখি ট্যাঙ্গো ওখানে দাঁড়িয়ে আছে। ট্যাঙ্গোকে একটু আদর করে দেখলাম ভোলু সামনে আবার। ওর সাথে একটু গল্প করে বেরিয়ে গেলাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে। দোকানে ছিল একটুখানি নিজের কাজ, তখন দেখি এসে বসলো রেন্টুদা। নিজের কাজ বাজগুলো কমপ্লিট করে উঠবো যখন, দেখি কারেন্ট চলে গেল। তারপরে আবার সন্ধ্যেবেলা দোকানে গেলাম, এগুলো এই জেঠু। যেহেতু আজ ছিল আমাদের ভাসান, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম। এই যে দেখুন, আমাদের মাকে এই যে বিদায় দেওয়ার পালা। তাই সবারই মন খারাপ, কিন্তু কি করা যাবে, নতুন বছর আসতে গেলে তো করতেই হবে। আর ছিল আজকে আমার নিমন্ত্রণ বাবুলালদের বাড়ি, তাই আমি ঝটপট চলে গেলাম ওদের বাড়িতে ঠাকুর নামিয়ে। টুকটাক খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আবার আমাদের মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে। গিয়ে দেখি তোমার সবে বরণ শুরু হচ্ছে, আর কাকিমা করছে বরণ। আর কি করব, এই বছরের মতো হলো। আবার পরের বছর মা আসবে বলেই আমাদের বিদায় দিচ্ছে। দেখুন, যেমন অন্য জায়গায় ফুল ছড়ায়, আমরাও আমাদের রাস্তাটা পুরো ফুল ছড়িয়ে মায়ের জন্য ভরিয়ে দিয়েছিলাম। তারপরেই কিছুক্ষণ পরে, যেগুলো সেই সময় যখন আমরা মাকে বিদায় দেবো, আমি, শান্তনু, রাহুল আরও সবাই মিলে ধরেছিলাম ঠাকুর। তো মাকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম আমরা পুকুরের সামনে দিয়ে। কিছুক্ষণ পরে ওখানে মেজদা পড়ল মন্ত্র, আমরা সবাই মাকে বিদায় জানিয়ে চলে এলাম মণ্ডপে। তারপরে আমাদের নিয়ম অনুযায়ী এবং প্রথা অনুযায়ী মিষ্টিমুখ করা। তাই সবাইকে মিষ্টি দিয়ে আবার শুভ বিজয় বলে দেখা হবে কালকে। টাটা।